আজ কোনো মাখা বা রেসিপি নিয়ে আসিনি, আজ সম্পূর্ণ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর কারা কারা খেতুয়াতে মেলায় এসেছো তারাও কমেন্টে জানিও। হ্যাঁ, আজকে খেতুয়ার মেলারই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ঢুকেই গিয়েছিলাম, আজ আমি গিয়েছিলাম ভাই, আমি আর একটা আমার বোনপো ছিল, তিনজনে মিলেই গিয়েছিলাম। আর আমার এইবার নিয়ে মোট 4 বার গিয়েছিলাম মেলা। 4 নম্বর মেলা যাবার একটাই কারণ ছিল, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে মেলার ভিডিও তার দেওয়ার জন্য, তাই জন্যই গিয়েছিলাম। এবং কাদের কাদের ভালো লাগলো এবং কারা কারা মেলাতে কতবার এসেছো তারা অবশ্যই কমেন্টে একটা হাই লিখে দিও, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করেছি, কতটা কি ভালো পেরেছি আমি জানি না ভিডিওটা নিতে, তবে চেষ্টা করেছি। দোকানগুলো তো দেখিয়েই দিলাম, এরপরে খাবার দোকানগুলো এই যে যেমন ভেলপুরি রয়েছে, জিলেপি রয়েছে, তারপরে 12 ভাজার দোকান রয়েছে, এরকম করে নানান রকমের খাবার দোকানও ছিল। এবং আমি থাকবো, খাবার জিনিস থাকবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, কিন্তু মেলার জিনিসটা খাওয়ার চেষ্টা খুব কমই করেছিলাম, কিন্তু ওই যে ভাইদের সাথে গিয়েছিলাম, একটু খেতেই হয়েছিল তাই খেয়েছিলাম। আর এবছর মেলাতে কিন্তু নাগরদোলা এসেছিল, এটা এবছর নতুন হয়েছে। বাচ্চাদের চাপার জন্য ওই গাড়ি আরও নানান রকম ছিল, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও ছিল। চলো এরপরে খাওয়া দাওয়ায় যাওয়া যাক। মেলা গেছি, খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না। আমি ঠিক একটা পছন্দ করি না, কিন্তু ওই যে খেতে তো হবেই, যেমনই হোক গিয়েছিলাম মানে। দাদার দোকানে এত ভিড় ছিল এবং ওই বানানোর সময় আমি একটু টুক করে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এরপরে এই যে দাদা দিয়ে দিল, এক এক করে বানানো হয়ে গেছে। এরপরে সকলকে এই চাটনি এবং দইটা দিয়ে দিচ্ছে। আমাকে মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা ভালো ছিল না, বাট ঠিক আছে, চলে যাবে। বোনপোকে নিয়ে গিয়েছিলাম বলে যাই হোক টুক করে একটু ভিডিওটা করে দিয়েছিল খাওয়ার আগে। তারপরে পাপড়ি চাট খেয়ে নেবার পরে চলে গিয়েছিলাম ভেলপুরি দাদার দোকানে। ভেলপুরি দাদার দোকান থেকেও গরম গরম ভেলপুরি ভাজছিল, তারপরে একটু খেলাম। সসটা আমার ঠিক একটা পছন্দ নয়, কিন্তু ভাই বলল ঠিক আছে, একটু অল্প করে নিয়ে খেলাম। এরপরে ভেলপুরি দাদাকেও জিজ্ঞেস করলাম ভিডিও করা চলে না চলেনি, সে বললো হ্যাঁ করা চলবে, একটু টুক করে ভিডিও করে নিয়েছিলাম। ভেলপুরিটাও মোটামুটি ঠিকই লেগেছে। এরপরে চলে গিয়েছিলাম ফুচকার বাবা। ফুচকার দোকানে যা লাইন, কিছুজন খাচ্ছিল তাই জন্য একটু টুক করে ভিডিও করে নিলাম। ওই নাগরদোল্লাটায় কিছুজন দেখছি উঠেছিল এবং নাগরদোলাটা চলছিল, তাই একটু টুক করে ভিডিও করে নিয়েছিলাম। ফুচকার ঠিক একটা আমার পছন্দ নয়, কিন্তু ওই ভাই গিয়েছিল, না খেলে আবার রাগারাগি করবে, তাই জন্য একটু খেয়ে নিলাম। তারপরে অনুষ্ঠানে চলে গেলাম, অনুষ্ঠান কিছুক্ষণ দেখলাম, দেখার পরে মায়ের জন্য একটু 12 ভাজা নিয়ে নিয়েছিলাম। মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মা বললো হ্যাঁ একটু 12 ভাজা নিয়ে আয়, তাই মায়ের জন্য একটু 12 ভাজা নিয়ে নিয়েছিলাম। 12 ভাজা নিয়ে নেবার পরে আমরা মিষ্টি দোকান চলে গিয়েছিলাম। বাড়ির জন্য মেলা গেছি, জিলিপি নেবো না এটা তো হতেই পারে না, গরম গরম জিলিপি নিয়ে বাড়ি চলে এলাম। কেমন লাগলো কমেন্টে জানি।